এই 2024-এ দাঁড়িয়ে দুই দেশেই একেবারেই নতুন না হলেও ইটস রিনিউড মানে নিউ ম্যান্ডেট নিয়ে দুটো সরকার এসছে এবং আমার মনে হয় 140 কোটি এবং 17 কোটি মানুষের জন্য একটা ভালো সংবাদ যে একটা কন্টিনিউটি থাকছে এবং এই কন্টিনিউটির জায়গাতে যেহেতু ডেলিভার করেছি আমরা গত 15 বছরে এবং সেই কারণে অ্যাসপিরেশনও স্কাই হাই এবং সেই জায়গাতেই এই অ্যাসপিরেশন বা এক্সপেকটেশন যেটা আছে সেটাকে ম্যানেজ করা বা সেই অনুযায়ী ডেলিভার করাটাও একটা চ্যালেঞ্জ। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, অন্তত বাংলাদেশের লিডারশিপের ক্ষেত্রে এবং মানে দুটোর ক্ষেত্রে অবশ্যই বলতে হবে, আদারওয়াইজ এটাকে মিসইন্টারপ্রেট করা হয়ে যাবে, এমনি পুরো ইস্যুটাই অনেক সময় সেন্সিটিভ। সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, অতীতে করেছেন এবং ভবিষ্যতেও করে যাবেন, কারণ তার বর্তমান কর্মকাণ্ড সেটিই বলে যে ভারতের সাথে সুসম্পর্ক রেখে নিজের ন্যায্য হিস্সাগুলি আদায় করে নেয়ার মাধ্যমেই আমাদের যে পররাষ্ট্রনীতি সেটার সঠিক বাস্তবায়ন সম্ভব। আমাদের পানি অবশ্যই সবচেয়ে বড় সেন্সিটিভ ইস্যু এবং সেটি আমাদের প্রাপ্যতা, এটা ভুলে গেলে চলবে না। আমাদের দুজন ভারতীয় বন্ধু বলেছেন বিভিন্ন ইন্টারনাল চ্যালেঞ্জের কথা, তিস্তাতে পানি নেই। আমি ওই ডিবেটে যাচ্ছি না যে তিস্তাতে পানি কেন নেই, পানি অনেক জায়গাতেই নেই। তিস্তার বিষয়টা আমি প্রথম থেকেই বহু বছর ধরে বলছি যে তিস্তার শেয়ারিং সম্ভব না। শেয়ারিং সম্ভব না এই কারণে সম্ভব না যেহেতু 26টা লাইভ হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে তিস্তার উপরে সিকিমে, এবং শীতের মৌসুমে যখন পানিটা কমে যায় তারপরে এই 26টা লাইভ হাইড্রো পাওয়ার প্রজেক্ট থাকে, তাতে যেই পানিটা পশ্চিমবঙ্গে আসে সেটা একেবারেই থাকে না। এবং আমি বহুবারই বলেছি যে মমতা ব্যানার্জির যে কন্টেনশন সেখানে মেরিট আছে, মানে উই ক্যান বি ক্রিটিক্যাল অফ মমতা ব্যানার্জি, কিন্তু আমি মনে করি এটা মমতা ব্যানার্জির ব্যাপার না, এটা পশ্চিমবঙ্গে যে কোনো চিফ মিনিস্টার আসুক না কেন তার সম্ভব না। কারণ যতটুকু পানি আসে সেই পানিটা ডাইভার্ট করতে হয় তাদের ইরিগেশনের জন্য, তাদের জনগণের জন্য। অন্য কথায় বাংলাদেশ একেবারে শুকিয়ে যাচ্ছে এবং আমি হিসাবও দিতে পারি যে 115 কিলোমিটার যে বাংলাদেশে থাকে তিস্তা, তার 102 কিলোমিটার একেবারে শুকিয়ে যায়, ড্রাই আপ হয়ে যায় শীতের মৌসুমে, এবং তাতে 20 মিলিয়ন লোকের মতন ক্ষতিগ্রস্ত হয়। এটা উল্টোটা হয়ে যায় বৃষ্টির মৌসুমে যখন পানিটা বেশি আসে। এখন বাংলাদেশের পরিকল্পনা, এটা অন্য কোনো দেশের পরিকল্পনা, বাংলাদেশের যারা এটা নিয়ে কাজ করেন তারাই এই পরিকল্পনাটা করেছেন যে বৃষ্টির মৌসুমে পানিটা যদি আমি রাখতে পারি, এবং সেই হিসাবে একটা প্রজেক্টও তৈরি করেছে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। এটা বাংলাদেশের কিন্তু প্রজেক্ট। এই প্রজেক্টে যখন করা হলো তখন তার কস্ট কত হতে পারে সেটাও নির্ণয় করা হলো। $1 বিলিয়ন একটু কম, $983.27 মিলিয়ন। এই যে ডলার, এই খরচটা কোত্থেকে আসবে?